হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসি আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি। যে টিউটোরিয়ালটা হচ্ছে আজকে তোমাদেরকে যেটা দেখাতে চলেছি, যে একটা সুইচ অন অফ কি করে করা যায়, মানে একটা প্লাগের যে সুইচ হয় না, সেই প্লাগের সুইচ অন অফ কি করে করব সেটা তোমাদেরকে আজকে দেখাতে দিতে। তো এই ভিডিওটা আমি অনেক ডিটেলে দেখাতে চলেছি, তো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখো, নাহলে অনেক কিছু তোমরা মিস করে যাবে ভিডিওটা থেকে। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথম দেখো, আমি অ্যানিমেটেড সিসি ওপেন করেছি। অ্যানিমেটেড সিসি ওপেন করার পর একটা পেজ নিচ্ছি। পেজ নেওয়ার পরে আমি কি করছি দেখো, এখানে একটা নেট থেকে ডাউনলোড করে একটা প্লাগের সুইচ আমি ডাউনলোড করে রেখেছিলাম, সেটা আমি নিয়ে নিলাম সুইচ বোর্ড। তো এবার আমি কি করব, এই যে সুইচ বোর্ড আছে এটাকে আমি ট্রেস করব। ট্রেস করার জন্য কি করব, আমি এটাকে লক করে দিলাম, উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম। নেওয়ার পরে আমি কি করছি, এখানে আমি একটা বোর্ড বানাচ্ছি। এন প্রেস করলাম, আমি এখান থেকে আমি ব্ল্যাক কালার নিলাম, এখান থেকে আমি লাইন ড্র করছি, একদম সিম্পল। আমি বেশি কিছু করব না, খুব সিম্পল একটা ড্র করছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, যেটা তোমাদের কাছেও খুব সুন্দরভাবে হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আবার এখানে একটু সার্কেল নিচ্ছি, সার্কেলগুলোর ফিল কালারটাকে অফ করে দিচ্ছি। এই আমার সার্কেল নিচ্ছি, ঠিক আছে। তোমরাও এরকম সার্কেলগুলোকে নিয়ে নিতে পারো, যে খুব একটা বড় কিছু সেরকম না। এবার আমি কি করবো, এর মধ্যে একটা করে ডার্ক কালার ইউজ করবো। এই যে একটা ডার্ক কালার ইউজ করছি, ঠিক আছে। আমি কি করছি, এবার এখানে একটা শেড দেবো, লাইন টুল ধরে এরকম গোল করে দিচ্ছি। এই যে একদম গোল করে দিচ্ছি। ঠিক আছে, আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি, একটু ডিপটা দেখতে ভালো লাগে তার জন্য। ঠিক আছে, তোমরাও চাইলে করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে স্ট্রোক কালারগুলো, এবার এখানে আমি কী করছি, এখানে একটা সলিড কালার দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। এবার আমি কী করছি, এখানে স্ট্রোক কালারগুলোকে ডিলিট, এই যে দেখো সুইচ বোর্ডের স্ট্রোক কালারগুলোকে ডিলিট করছি, তাহলে একটা ডেপথ ক্রিয়েট হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানেও একটা লাইন দিতে হবে, ঠিক আছে, হালকা করে। এই যে আইড্রপার টুল ধরলাম, জাস্ট কালার ক্লিক করে দাও, ঠিক আছে। খুব বড় একটা কিছু না, সামান্য একটা জিনিস, ঠিক আছে। এখানে ডাবল ক্লিক, এখানে ডাবল ক্লিক অ্যান্ড ডাবল ক্লিক, দেখতে পাচ্ছ বোর্ডের যে সুইচ বোর্ডের যে ইয়ে হয় সেটা আমাদের তৈরি হয়ে গেল। এবার আমি এখানে করতে পারি, একটু শেড দিতে পারি এখানে। তো আমি এখানে একটু হালকা করে এখানে একটু শেড ইউজ করছি, হোয়াইট কালারের একটু প্যারালাল যে শেডটা হয় সেটা ইউজ করছি। এখান থেকে গেলাম, এখানে একটু গিয়ে আমি জাস্ট এখানে একটা ডার্ক, যাতে দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর ভালো লাগে। ঠিক আছে, এবার আমি কি করব, এইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে F8 প্রেস করে এটাকে গ্রাফিক্স করে দিলাম। গ্রাফিক্স করার ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম, ঠিক আছে। এবার যেইটা আমি অ্যানিমেশন করবো, মানে এই সুইচ বোর্ডের যে প্লাগটাকে অ্যানিমেশন করবো, তার জন্য কী করবো, নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেবো এবং নিচের লেয়ারটাকে আমি অফ করে দিলাম। এবার আমি কী করবো, এটার মধ্যে আমি লাইন ড্র করবো। এন প্রেস করলাম খুব সুন্দরভাবে বন্ধুরা, এখানেও করছি, এখানেও করছি, ঠিক আছে। একটু এখান থেকে ধরে ড্র করে দিচ্ছি, এই যে এরকম ধরলাম, ঠিক আছে বন্ধুরা। এবার আমি কি করি, এখানে একটু শ্যাডো কালার দেবো, কে প্রেস করে এখানে একটু শ্যাডো কালার, ডার্ক কালার, আর এইখানে একটুখানি ডার্ক দেবো, আর একটু ডার্ক দেবো, কারণ এই জায়গাটা একটু ছায়া রয়েছে তাই ডার্ক দিচ্ছি। আর এখানে আমি কী করবো, লাইট দেবো, এখানে একটু লাইট ইউজ করছি, হ্যাঁ লাইট ইউজ করলাম, ঠিক আছে। তো এবার আমি কি করব, এইটাকেই আমি F8 প্রেস করে আমি এটাকে গ্রাফিক্স করে দিলাম, ঠিক আছে, এবং ডাবল ক্লিক করলাম, ঠিক আছে, এবং এই স্ট্রোক কালারগুলোকে ডাবল ক্লিক করে ডিলিট করে দিলাম, ঠিক আছে। বাইরে আসলাম ডাবল ক্লিক করে, এই যে লেয়ার 1 অ্যান্ড লেয়ার 2 মাঝখানে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেবো। এবার কী করবো, এই ডেপটা ক্রিয়েট করতে হবে, তার জন্য কী করছি না, হালকা করে আমি এখানে আমি লাইন ড্র করছি, ঠিক আছে বন্ধুরা। খুব কঠিন না, একদম সোজা, তোমরাও পারবে, ঠিক আছে। এখানে একদম শ্যাডো ক্রিয়েট হবে, আর এখানে আমি কী করছি, এখানে একদম শ্যাডো ডার্ক, এইখানে গিয়ে জাস্ট এখানে ফিল কালার, ঠিক আছে, দেখো ডেপ তৈরি হয়ে গেল। তো ডাবল ক্লিক করে ডিলিট, ঠিক আছে। এবার আমি কী করছি, নিচের লেয়ারে এই যে ইমেজ লেয়ারটা যেটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। তো এটা তোমাদের বোঝার জন্য করলাম, জাস্ট সিম্পল। হ্যাঁ, এবার এটাকে অল্ট কন্ট্রোল এস প্রেস করে আমি কী করলাম, স্কেল অ্যান্ড রোটেশন অ্যাক্টিভেট করলাম। এখানে আমি কী করছি, 110 10 ফ্রেম আগে করছি, তাই কন্ট্রোল ওয়াই, তাহলে আমাদের কাছে সুইচের বোর্ডটা চোখে পড়বে, বুঝতে পেরেছো, আর কিছুই না, এইটার জন্যই করা। এবার আমি কিছু ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম, নিচের লেয়ারটাকে অন, ঠিক আছে। এইবার এটাকে দেখবো আমরা, এটাকে কি করা যায়, কারণ বোর্ডটা তো হয়ে গেছে,
ঠিক আছে। এবং এই যে নিচের লেয়ারটা আছে, এই যে এটাকে একটু হালকা করে বোঝার জন্য কি করছি, বড় করছি, নাহলে সুইচটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে বন্ধুরা, আচ্ছা উপর লেয়ারটা লক করে দিন, নিচের লেয়ারটা পাচ্ছিলাম না খুঁজে। হ্যাঁ এই যে, হ্যাঁ ঠিক আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার আমি কি করছি, এইটাকে আমি হালকা করে নিচে নামিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার আমরা এখানে ডাবল ক্লিক করলাম, এর কালারটাকে একটু চেঞ্জ করি, বুঝলে তো বন্ধুরা, নাহলে চোখে পড়ছে না একদম। এটাকে যদি করি তাও একটুখানি চোখে পড়ার মতো, কিন্তু আমার মনে হচ্ছে কোথাও না কোথাও এখানে একটু লাইট ইউজ করতে পারি আমরা। হ্যাঁ এটাকে ইউজ করি, ঠিক আছে, দেখতে ভালো লাগবে আশা করি। তাহলে এটা সাদা ইউজ করা যাক। ঠিক আছে, চলো সাদা ইউজ করি। হ্যাঁ ডাবল ক্লিক, তাহলে সুইচটা চোখে পড়ছে। ঠিক আছে, এবং যদি বাইরে আসি দেখি ব্যাকগ্রাউন্ড কালারটা অতটা যাচ্ছে না, এই ব্যাকগ্রাউন্ডটা, তো নিচের লেয়ারটা অন করে আমি কী করছি, এর ব্যাকগ্রাউন্ডটাকে একটু চেঞ্জ করি, এখানে আরেকটু অ্যাশ কালার ইউজ করি। হ্যাঁ এবার ঠিক আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, দুটো লেয়ারকে আমি সিলেক্ট করলাম, এখানে উপরের লেয়ার আর এই নিচের লেয়ারটাকে সিলেক্ট করলাম, একটুখানি সাইডে করে দিলাম। ঠিক আছে, যাতে দেখতে আমাদের সুবিধা হয়। ঠিক আছে, এইবার আমি কি করবো, এখানে একটু এইটাকে একটু নিচে নামিয়ে দেবো, কারণ সুইচটা এদিকে রয়েছে। ঠিক আছে, তাহলে বাটনের অ্যাক্টিভেশন মানে সুইচটা অন মনে হবে। ঠিক আছে, এই যে, ঠিক আছে বন্ধুরা দেখো, আর এইটাকে একটুখানি ফুলিয়ে দিই হালকা করে। এই যে এরকমভাবে ফুলিয়ে দিলাম, দেখো জিনিসটা একদম খুব সিম্পল, একদম সুন্দর। এবার আমি কি করব, এই যে সিম্বলটা আছে এটার ভিতর ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম, করার পরে আমি কি করব, এটাকে F8 প্রেস করে, সরি F8 প্রেস না করে F6 দাও, কপি হয়ে গেল। রাইট ক্লিক করে ট্রান্সফর্ম ফ্লিপ ভার্টিক্যাল করে দেবে। ঠিক আছে, ভার্টিক্যাল করে দিলাম, এবং এইটার অনিয়ন স্ক্রিনটাকে অ্যাক্টিভেট করছি। আমাকে কি করতে হবে, এই যে সুইচের যে আমার ইয়েটা আছে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে বন্ধুরা, এই যে, এই যে খুব সুন্দরভাবে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে বন্ধুরা। এই যে, তাহলে দেখো আমাদের কি হলো, এই দেখো সুইচটা যদি আমি এরকম অফ করি, তাহলে দেখো এই যে অন অফ অন অফ অন অফ, দেখতে পাচ্ছ। এবং এইটাকেও আমাকে লাস্ট ফ্রেমটাকে এখানে একটু গিয়ে অ্যাডজাস্ট করে দিই, তাহলে আমাদের সুবিধা হবে জিনিসটা। এই দেখো, এই দেখো, এবার দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে চোখে পড়ছে, তাই না? হ্যাঁ, তাহলে এবার আমরা কি করলাম, সিন 1-এ চলে এলাম একটা সিম্বলের উপরে। ঠিক আছে, আবার এখানে একটা সিম্বলে চলে এলাম। এবার আমি কি করছি, এই সুইচটার মধ্যে ডাবল ক্লিক করে বাইরে এই যে ব্যাকগ্রাউন্ডটা যে কালারটা চেঞ্জ করছি, তাহলে রাইট ক্লিক ডকুমেন্টস করে মনে করো আমি কি করলাম, দেওয়ালে একটু চকলেট কালার ইউজ করি, দেখি চকলেট কালার দিলাম, তাহলে সুইচটা চোখে পড়ছে। ঠিক আছে বন্ধুরা, এবার ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম, এই সুইচে এই যে এটা অন অফ আছে, এটাকে কি করব, এই যে লুপিং যে অপশান আছে এখানে আমি করে দেবো সিঙ্গেল ফ্রেম। ওকে, সিঙ্গেল ফ্রেম করলাম, এবং আমি কি করব, এবার এর মধ্যে একটা অ্যানিমেশন পুট করব। কি করে, আমি সর্বপ্রথম কী করছি, এখানে একটা ইমেজ ইম্পোর্ট করি, একটা আঙুল এসে সুইচটাকে অন অফ করবে। ঠিক আছে বন্ধুরা, একটু দেখে নিই এই ফ্রেমটাকে একটুখানি যদি এরকমভাবে অ্যাডজাস্ট করা যায় তো। হ্যাঁ, এটা মনে হচ্ছে একটুখানি ম্যানেজ হয়েছে। আমি যদি দেখি এই যে, হ্যাঁ এই যে অন অফ, ঠিক আছে বন্ধুরা, একদম ঠিক। আবার যদি দেখি এটাকে, যদি একটু দেখি, এবার দেখা যাক একটুখানি অ্যাডজাস্ট। দেখো এগুলোকে তোমাদেরকে না বুঝে বুঝে করতে হবে বন্ধুরা, ঠিক আছে, নাহলে অ্যানিমেশনের মজাটা আসে না। ঠিক আছে বন্ধুরা, এই যে, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই, চলে যাবে। ওকে, একদম। এবার আমি কি করছি দেখো, ফাইলে গেলাম, ফাইলে গিয়ে ইম্পোর্টে গিয়ে ইম্পোর্ট টু স্টেজ, এখানে আমি কি করবো, একটা ডাউনলোডসে গিয়ে এখানে আমি একটা আঙুল ডাউনলোড করে গেছি, ওপেন করলাম, দেখো এখানে আমার একটা আঙুল চলে এলো, দেখতে পাচ্ছ। এটাকে আমি গিয়েছি কন্ট্রোল এক্স প্রেস করে নতুন একটা লেয়ারে গিয়ে কন্ট্রোল ভি প্রেস করলাম, তাহলে হয়ে গেল আমার এখানে। এবং এটাকে আমি কি করব, ছোট করব, তাহলে ট্রান্সফর্ম টুল দিয়ে কি করছি, এটাকে ছোট করে দিচ্ছি খুব সুন্দরভাবে। ঠিক আছে, এই যে ছোট করলাম খুব সুন্দরভাবে, কারণ আমার সুইচটা দেওয়া হবে অন অফ হবে। ঠিক আছে, তো এবার আমি কি করবো, এটাকে F8 প্রেস করে গ্রাফিক্স করে দিলাম। গ্রাফিক্স করার পরে এর যে সেন্টার পয়েন্ট,
এবার দেখো এর গ্রাফিক্স করার পরে এর সেন্টার পয়েন্টটাকে আমি নিচে রাখলাম। সেন্টার পয়েন্টটা নিচে রাখার পরে আমি কী করছি দেখো, আমি মনে করো সাপোজ এইখানে এই হাতটা নিচে রাখছি, ঠিক আছে। এবার আমি মনে করো এখানে করলাম মনে করো 1 সেকেন্ড পর আমি F6 মারলাম, F6 মারলাম, তাহলে নর্মাল হাত রয়েছে এই যে সিম্পল। F6 মারার পরে আমি কি করছি এখানে দেখো 5 ফ্রেমে গিয়ে F6 মারলাম, মারার পরে কী করছে এই হাতটা উপরে গিয়ে এই যে এখানে গেল, ঠিক আছে। তাহলে আমি কি রাইট ক্লিক ক্লাসিক টুইন, তাহলে দেখো খুব সুন্দরভাবে ইয়ে রয়েছে, হলো। কয়েক সেকেন্ড হোল্ড হবে, এখানে গিয়ে মনে করো 2 ফ্রেম গেলাম, এখানে তোমরা তোমাদেরকে মর্জি মতো বুঝে করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কী করছি দেখো 2 সেকেন্ডে গিয়ে F6 মারছি একটা, ঠিক আছে, হোল্ড হলো। তারপরে আমি কি করব, হালকা করে একটু আবার একটা F6 মারলাম, এখানে একটা F6 মারলাম, হালকা করে আঙুলটাকে এখন প্রেশার দিলাম। তো যেই মুহূর্তে প্রেশার দিলাম এই যে সুইচের যে এখানে একটা F6 মারি, এই যে ইয়ার সুইচটা আছে এখানে আমি কী করলাম, এই যে ফার্স্ট ফ্রেম আছে এটাকে 2 করে দিলাম, 2 করে দিলাম, সিঙ্গেল ফ্রেম করা আছে এই যে 2, সরি এটা না, এই যে নিচের লেয়ারটা, এই যে নিচের লেয়ারটা, এই যে এখানে গিয়ে আমি করে দিচ্ছি 2, 2, ঠিক আছে। তাহলে দেখো এই যে গেল, এই যে সুইচ অন করলো, এই যে সুইচ অন করলো, কয়েক সেকেন্ড আবার হোল্ড, মনে করো 5 সেকেন্ড হোল্ড রাখলাম, F6, আবার এইখান থেকে কি করবো হাতটা নামিয়ে দেবে, ঠিক আছে, এইখান থেকেও হাতটা নামিয়ে দেবে। তাহলে F6 মারলাম এইখানে গিয়েও হাতটাকে কি করলো নিচে নামিয়ে দিলাম, এই যে। তাহলে এখানে আমার ক্লাসিক টুইং। তাহলে দেখো এখানে কি হলো দেখো ভালোভাবে, এন্টার মেরে দেখাচ্ছি, এই যে হাত আসলো, দেখতে পাচ্ছ, দেখো সুইচটা অন করলো, ঠিক আছে, দেখো অন করে চলে গেল। এবার যদি আমি এখানে অন অফ করে দিই, তাহলে এই যে গেল, যেই এখানে ছাড়লো F6 প্রেস করি এখানে, F6 প্রেস করে এটাকে আমি আগের জায়গায় নিয়ে চলে গেলাম, ঠিক আছে। তাহলে এই জায়গাটা রাইট ক্লিক করে রিমুভ ফ্রেমস এবং এখানে করলাম F5। এবার দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে এই যে হাত গেল, সুইচ অন অফ করলো, দেখতে পাচ্ছ। এবার আমরা কত ফ্রেম অবধি আমরা অ্যানিমেশন করেছি, এখানে লাস্ট ফ্রেম হচ্ছে এই যে 50 ফ্রেম অবধি। তাহলে আমরা সিন 1-এ চলে গেলাম, গিয়ে 50 ফ্রেম অবধি F5 মারছি, ঠিক আছে। এবার কন্ট্রোল এন্টার মেরে দেখি বন্ধুরা অ্যানিমেশনটা কীরকম হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা সুইচ অন অফ আমরা করতে পারলাম, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা তোমরা এরকম সুইচ অন অফ অনায়াসে করতে পারবে, সুইচ অন অফ অ্যানিমেশন তোমরা অনায়াসে করতে পারবে। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।